22 Minute School. Welcome everyone. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 22 মিনিটস স্কুলের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 4.2 এর 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কের সমাধান। আমরা কিভাবে করি একটু দেখো। আমরা অঙ্কটা এখনই শুরু করতে যাচ্ছি। তো এই অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কের সমাধান পেয়ে যাব। তো কথা না বলে আমরা 5 নাম্বার অঙ্কটা শুরু করি। দেখো 5 নাম্বার অঙ্কে কি বলা আছে, 2x + 3y = 13 এবং x y = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে 2x + 3y = 13, xy = কত আছে আমাদের 6। তাহলে আমাদের প্রদত্ত রাশি আছে কত, আমরা লিখলাম কি প্রদত্ত রাশি আমাদের কত আছে 8x³ + 27y³। তাহলে আমাদের আছে কি 8x³ + 27y³। তো এটারে আমরা কিভাবে করব, দেখো আমাদের এখানে আছে x এর নিচে কিউব, y এর নিচে কিউব, উপরে কিউব, x এর উপরে কিউব, কিন্তু আমাদের এই 8, তাহলে আমরা কি করব, 8 কে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে 8 কে আমরা একটা কিউবে পরিণত করব। তাহলে 8 কে আমরা কিভাবে কিউবে পরিণত করতে পারি, আমরা যদি 2 এর উপরে কিউব দেই আমাদের হয় কত 8। তাহলে আমরা এখানে 8 আছে, তাহলে 8 কে আমরা লিখতে পারি কি 2 কিউব x³ + 27 টা যদি আমরা 3 উপরে কিউব দেই তাহলে আমাদের হয়ে যায় 27। তাহলে আমরা 27 কে কিভাবে লিখব, 3 কিউব y³। এখানে 2x, এখানে আছে 2 এর উপরে কিউব, x এর উপরে কিউব, তো এটা আমরা হোল করে দিই, 2x + 3y³। এখানে আমরা যদি এখন এটারে a ধরি, এটারে b ধরি, আমাদের a³ + b³ আসতেছে। তাহলে আমরা a³ + b³ এর সূত্র কি জানি, আমরা লিখি a³ + b³ এর সূত্র আমরা অ্যাপ্লাই করি। a³ + b³ এর সূত্র আমরা সবাই জানি, a + b whole cube - 3ab * a + b। তাহলে আমরা এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। এটাকে a ধরব, এটাকে b ধরব, এটাকে a ধরে এটাকে b ধরে আমরা জাস্ট সূত্র সমান আমরা বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 2x + 3y, এটা কি a, এর উপরে কি দিলাম কিউব, মাইনাস 3a কোনটা আমাদের 3a হচ্ছে 2x, তাহলে আমরা 2x, b কোনটা আমাদের 3y লিখলাম। তারপর আমাদের সূত্র আকারে সাজাই 2x + 3y। তাহলে আমরা জাস্ট এটা আমরা সূত্র আকারে সাজাইলাম। তাহলে এবারে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে 2x + 3y এর মান আমরা কত পাইছি, 2x + 3y এর মান আমাদের দেওয়া আছে কত 13। এখানে 13 উপরে কত আছে কিউব আছে, ওই উপরে কত আছে কিউব, মাইনাস আমরা 3 এর 3। এখানে দেখো আমরা কিভাবে করি, 3 দিয়ে 2 এর গুণ করি, 3 × 2 = 6, আবার 6 দিয়ে যদি 3 এর গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত 3 × 6 = 18। এবার এই xy যদি আমরা একসাথে করি, xy কিন্তু এটার মান আমরা কত পাইছিলাম 13। তাহলে আমরা পরের লাইনটা কিভাবে করব, আমরা 13 উপর যদি কিউব দিই আমাদের কত হচ্ছে, আমরা এটা ক্যালকুলেটরে গুণ করব। 13 উপর যদি আমাদের কিউব হয় তাহলে আমাদের হচ্ছে কত 2197 মাইনাস এই 18। এবার এই xy এর মান আমাদের কত দেওয়া আছে উদ্দীপকে, দেখো xy এর মান আমাদের দেওয়া আছে কত 6। তাহলে আমরা এখানে পূরণ বলে 6 পূরণ কত 13। এবার যদি আমরা এই তিনটাকে গুণ করি তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা লিখতে পারি 2197 মাইনাস এই তিনটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেটরে গুণ করলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। তাহলে 18 × 6 × 13, তাহলে আমাদের রেজাল্ট আসবে, দেখবে তোমরা ক্যালকুলেটরে গুণ করলে 1404। এবার এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, যা রেজাল্ট আসবে তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমাদের রেজাল্ট হবে কত 709। জাস্ট এতটুকু আমাদের অঙ্ক। এই অঙ্কটা করতে আমি জাস্ট একটা সূত্র প্রয়োগ করেছি, সূত্র প্রয়োগের মাধ্যমে আমাদের অঙ্কের সমাধান পেয়ে গেছে। তাহলে যারা অঙ্কটা তুলে নাই এখনই তুলে নাও। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব, 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে দেখি আমাদের কি বলা আছে এখানে। 6 নম্বর অঙ্কে বলা আছে p - q = 5, pq = 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করতে হবে। আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে পরের অঙ্কটায়, তাহলে আমাদের এই 6 নম্বর অঙ্কের সমাধানও পেয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা এটা মুছে দেই, আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই, দেখি কি বলা 6 নম্বর অঙ্কে আমরা কিভাবে করিব, কি সমাধান হয়। তো 6 নম্বর অঙ্ক আমরা সেই পূর্বের 5 নম্বর অঙ্কের মতোই লিখি। 6 নম্বর, তো 6 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে কি
দেখবো দেওয়া আছে কত p মাইনাস কিউ ইকুয়াল টু 5 p কিউ ইকুয়াল টু কত আছে 3। তো এটা আমাদের বলছে আমাদের প্রদত্ত রাশি বলছে এটার মান বাই করতে। তাহলে আমরা এটা লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের আছে কোনটা p কিউব মাইনাস কিউ কিউব। আমরা দেখতেছি এটারে যদি আমরা মনে মনে a ধরি এটারে যদি আমরা b ধরি তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা সেই এই সূত্রটা এখানে বসিয়ে দেই, যেটা এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা যদি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট হবে কিন্তু মাইনাস এই জায়গায় প্লাস, তাহলে আমাদের মাইনাসের সূত্র হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখব কি p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 a কোনটা p কিউ কোনটা b কোনটা কিউ ইনটু p মাইনাস কিউ। এখানে মাইনাস হবে, জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। সূত্র বরাবর এবার মান বসিয়ে দিলে আমাদের অঙ্কের সমাধান পেয়ে যাব। তাহলে আমরা এটার মান কত পাইতেছি 5। তাহলে 5 এর উপরে আমাদের কিউব প্লাস 3 তো 3 আছে, p কিউর মান আমরা কত দেওয়া আছে এখানে p কিউর মান দেওয়া আছে 3 ইনটু p মাইনাস কিউর মান কত দেওয়া আছে p মাইনাস কিউর মান 5। তাহলে আমরা যদি 5 এর উপরে কিউব দেই তাহলে আমাদের ক্যালকুলেটর করে নিব, আর 5 এর উপরে কিউব মানে 5 গুণ 5 গুণ 5, তাহলে 3টা 5 গুণ করলে আমাদের হচ্ছে কত 125। তো 5 এর উপরে কিউব থাকলে কত হচ্ছে 125 যোগ, এবার আমরা এই 3টা গুণ করি, 3টা গুণ থেকে এখানে গুণ আকারে, তো 3 3 কা 9 আর হলো 5 দা 9 গুণ করলে 5 9 45। এবার আমরা যদি এটা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান চলে আসবে। তাহলে এখানে আমরা যোগ করলে আমাদের হচ্ছে 5 এর 10 0 হাতে থাকে 1 5 5 এর 2 7 1 এর 1, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 6 নম্বর অঙ্কের এই 170 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো অঙ্কটা করতে বেশি তেমন কোনো কঠিন কিছু নেই, জাস্ট আমি একটা সূত্র অ্যাপ্লাই করেছি, সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা অঙ্কের সমাধান পেয়ে গেছি। আর এরকম অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকল।